আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। ভারত ও ভুটান জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে নিবিড় সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়ে সহমত হয়েছে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলি এই গ্রেপ্তারের বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। বিজেপি লোকসভা নির্বাচনের 15 জন প্রার্থীর নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গতরাতে জনপ্রিয় ক্রোকাস কনসার্ট হল চত্বরে বন্দুকবাজির হামলায় কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ভুটান জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে নিবিড় সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়ে সহমত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটান সফরের বিষয়ে জারি করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশ জলবিদ্যুৎ, সৌর এবং পরিবেশ বান্ধব হাইড্রোজেন ক্ষেত্রে স্বচ্ছ শক্তি অংশীদারিত্ব বজায় রেখে চলবে। এছাড়াও শক্তি নিরাপত্তা সংক্রান্ত নতুন বেশ কয়েকটি প্রকল্প যৌথভাবে হাতে নেওয়া হবে। আন্তঃসীমান্ত রেল, সড়ক, আকাশ ও জলপথে পরিবহন এবং বাণিজ্য পরিকাঠামো সহজে ব্যবহারযোগ্য করে তুলতে বন্ধুত্বমূলক অংশীদারিত্ব গড়ে তোলা হবে। একযোগে কাজ চালানো হবে অর্থনৈতিক এবং ডিজিটাল সংযোগ বাড়ানোর বিষয়ে। ভারতের জন্য ভুটান এবং ভুটানের জন্য ভারত এই ভাবনা চিন্তার উপর কাজ চালিয়ে যাবে দুই দেশ। এর আগে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিন তোবগের উপস্থিতিতে গতকাল একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী সে দেশের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুকের সঙ্গেও বৈঠক করেন। আগে জানানো হয়েছে, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক গতকাল থিম্পুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য অর্ডার অফ দ্য ড্রুপ গ্যালপোতে ভূষিত করেন। শ্রী মোদী প্রথম বিদেশি রাষ্ট্রনেতা যাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হল। ব্যক্তিগত কৃতিত্ব, নেতৃত্ব দানের ক্ষমতা এবং ভারত ও ভুটানের মধ্যে মৈত্রী বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অবদানকে স্বীকৃতি দেয় এই সম্মান। বিশেষ এই সম্মান লাভের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান শুধু তার নিজের নয়, 140 কোটি ভারতবাসীরও। পুরস্কারের মানপত্রে বলা হয়েছে, শ্রী মোদীর নেতৃত্ব ভারতকে রূপান্তরের পথে এগিয়ে দিয়েছে, যা সমগ্র বিশ্বে ভারতের নৈতিক কর্তৃত্ব এবং প্রভাব বিস্তারের সহায়ক। উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বরে ভুটানের 114তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে সে দেশের রাজা এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 28 মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানো হয়েছে। তাকে গতকাল রাউস এভিনিউ আদালতে তোলা হলে বিশেষ সিবিআই বিচারক কাবেরী বাওয়েজা এই নির্দেশ দেন। এর আগে ইডি কেজরিওয়ালকে 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বলে, তিনি ওই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় সরাসরি যুক্ত ছিলেন। অন্যদিকে আদালতে নিয়ে যাওয়ার পথে আম আদমি পার্টির আহ্বায়ক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কারাগারের মধ্যে থেকেও তিনি দেশের জন্য কাজ করে যাবেন। বিজেপি নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, কেজরিওয়াল এই দুর্নীতিতে জড়িত ছিলেন। অন্যদিকে ইডির হাতে কেজরিওয়ালের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা রিট পিটিশন গতকাল প্রত্যাহার করে নেওয়া হয়। এ ব্যাপারে নিম্ন আদালতে যাওয়া হবে বলে জানিয়েছে দল। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না, এম সুন্দেশ এবং বেলা ত্রিবেদীর বিশেষ বেঞ্চে এই শুনানি গ্রহণ করার কথা ছিল। সেই মতো বরিষ্ঠ আইনজীবী অভিষেক মানু সিংভি গতকাল সকালে আবেদনের দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে বিষয়টির উত্থাপন করেন। তবে একই মামলায় ধৃত বিআরএস নেত্রী কে কবিতার আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই কেজরিওয়ালের আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। এদিকে কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকেই রাজধানী সহ দেশের বিস্তীর্ণ অংশে আম আদমি পার্টির সদস্যরা প্রতিবাদ বিক্ষোভে সামিল হন। সকালে দিল্লির আইটিওতে দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয় নিরাপত্তা। আপের দপ্তরমুখী সবকটি রাস্তা আটকে দেওয়া হয়। আগেই জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে রক্ষা কবচ দিতে অস্বীকার করার পরই ইডির হাতে গ্রেপ্তার হন তিনি। বিরোধী দলগুলি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে। বিরোধীদের সর্বদলীয় এক প্রতিনিধি দল গতকাল কমিশনের সঙ্গে দেখা করে দাবি করে যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে
বিরোধীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। তাদের আরো দাবি, স্বাধীন ভারতের ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। পরে প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সাংবাদিকদের বলেন, যেভাবে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে তাতে নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। अगर कोई भी संवैधानिक संशोधन मूल ढांचे के विरुद्ध है तो संवैधानिक संशोधन भी असंवैधानिक करार किया जा सकता है। जब आप उसको समतल नहीं रहने देते हैं दुरुपयोग करके एजेंसीज द्वारा, तो उसका सीधा दुष्प्रभाव पड़ता है स्वतंत्र निष्पक्ष चुनाव पर, फ्री एंड फेयर इलेक्शन। ये एक मूल मुद्दा है और इसके लिए सबसे बड़ा पुलिसमैन इस समतल जमीन का संविधान ने बनाया है, चुनाव आयोग को बनाया है। तो हमने उनको उनके उत्तरदायित्व की याद दिलाई और कहा कि आप बेझिझक होकर इस मामले में हस्तक्षेप करें। कांग्रेस, तृणमूल कांग्रेस, डीएमके, समाजवादी पार्टी और बाम दलগুলি এই প্রতিনিধি দলে ছিল। পশ্চিমবঙ্গে 4 জেলার নতুন জেলা শাসক নিয়োগ করল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরে জয়শ্রী দাশগুপ্ত, ঝাড়গ্রামে মৌমিতা গোদারা বসু, পূর্ব বর্ধমানে কে রাধিকা আইয়ার এবং বীরভূমের শশাঙ্ক শেঠি নতুন জেলা শাসক হচ্ছেন বলে গতকাল কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লোকসভা নির্বাচনে পুদুচেরি ও তামিলনাড়ু সংসদীয় আসনের জন্য বিজেপি গতকাল 15 জন প্রার্থীর নাম সমেত চতুর্থ তালিকা প্রকাশ করেছে। এর আগে 276 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল তারা। অন্যদিকে উত্তরাখণ্ডের আলমোড়া ও হরিদ্বার লোকসভা আসনে বিজেপি প্রার্থীরা গতকাল মনোনয়ন জমা দেন। গতকাল হরিদ্বারের খানপুর বিধানসভা কেন্দ্রে নির্দল বিধায়ক উমেশ কুমারও হরিদ্বারের জন্য প্রার্থীপদ দাখিল করেন। এদিকে এখনও রাজ্যের কোন লোকসভা আসনে মনোনয়ন জমা দেননি কংগ্রেস প্রার্থীরা। উল্লেখ্য, 19 এপ্রিল প্রথম দফায় উত্তরাখণ্ডের 5টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গতরাতে জনপ্রিয় ক্রোকাস কনসার্ট হল চত্বরে বন্দুকবাজদের হামলায় কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম তাস জানিয়েছে 3 বন্দুকবাজ ছদ্মবেশ ধরে ওই বিল্ডিং এ প্রবেশ করেন। গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড এবং বোমা ছোড়া হয় বলেও জানা গেছে। ঘটনার পরই ওই হলের ছাদে আগুন ধরে যায়। দ্রুত সোয়াট দল এসে সাধারণ মানুষকে সেখান থেকে উদ্ধার করে। কমপক্ষে 100 জনকে আগুনের কবল থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় 70টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসকের দল। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে সপ্তাহান্তের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই ঘটনাকে এক সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে ঘটনার বিষয়ে আরো জানতে তদন্ত শুরু করা হয়েছে, তবে ইউক্রেন এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পর্কিত প্রথম প্রস্তাবে গতকাল অনুমোদন দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন শক্তিশালী প্রযুক্তি যাতে সব দেশকে উপকৃত করে, মানবাধিকারকে সম্মান করে এবং সমাজের কাছে নিরাপদ, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এবং 123টি দেশের সহ পৃষ্ঠপোষকতায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে এবং ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। অর্থাৎ প্রস্তাবটিতে রাষ্ট্রসংঘের 193টি সদস্য দেশের সমর্থন রয়েছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই অসৎ উপায় অবলম্বনের জন্য 20টি বিদ্যালয়ের অনুমোদন কেড়ে নিয়েছে। এর মধ্যে দিল্লির 5টি বিদ্যালয় রয়েছে। সিবিএসই জানিয়েছে এই বিদ্যালয়গুলি ভুয়ো, পড়ুয়া এবং অযোগ্য প্রতিনিধি দেখানো সহ রেকর্ড রাখার কাজ সঠিকভাবে করেনি। এক পূর্ণাঙ্গ তদন্তের পরই এই স্কুলগুলির অনুমোদন কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদ জানিয়েছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গতকালও হালকা বৃষ্টি হচ্ছে, আকাশও মেঘলা। তবে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে অবশ্য আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া। এদিকে ঝড় বৃষ্টিতে গতকালও তাপমাত্রা অনেকটাই কম ছিল। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 6 ডিগ্রি নিচে।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে গতকাল আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে আরসিবি নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান করে। এদিকে কলকাতা নাইট রাইডার্স আজ আইপিএল এ তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। ইডেনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে আজ প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভারত ও ভুটান জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একে অপরের সঙ্গে নিবিড় সহযোগিতা বাড়িয়ে তোলার বিষয়ে সহমত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোর কাছে গত রাতে জনপ্রিয় ক্রোকাস কনসার্ট হল চত্বরে বন্দুকবাজদের হামলায় কমপক্ষে 40 জনের মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। আজ কেকেআর আইপিএল এ মাঠে নামছে। খবর শেষ হলো।